নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ লাইভে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে শ্রীকান্ত, আমি রয়েছি সরাসরি দাসপুরের রামপুরে। ভর সন্ধ্যায় দাসপুরের রামপুরে একটি খড়ের গাদায় হঠাৎ করে আগুন লেগে যায় আর দাউ দাউ করে জ্বলে উঠে সেই খড়ের গাদাটি। ইতিমধ্যে গ্রামবাসীদের প্রচেষ্টায় সেই আগুন কিন্তু নেভানো অনেকটা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দমকলে, কিছুক্ষণের মধ্যে দমকল এসে ঘটনাস্থলে পৌঁছাবে। তবে ঠিক কী কারণে এই খড়ের গাদায় আগুনটি লেগেছে তা আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব। আগুনটা হঠাৎ করেই লেগেছে। এদিকে তাকিয়ে বলতে বাচ্চা একজন একটু বোধহয় কোনো রকম ভাবে করে ফেলেছে। এদিকে তাকিয়ে সঠিকভাবে এখনো পর্যন্ত তার সঠিক তথ্য জানা যায়নি যে কিভাবে আগুনটা লেগেছে। এখানে আমরা সবাই মিলে সহযোগিতা করেছি যাতে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। কত বিঘা জমির খড় ছিল এখানে? ছিল অনেকটাই, পুরো 1 বছর 1.5 বছরের 4-5টা গরুর খড় ছিল। হয়ে যাবে 4-5 বিঘা জমির খড় তো ওখানে অবশ্যই ছিল। আগামী দিনে গবাদি পশুদের একটু সমস্যা হবে, তাদের খাদ্যের সংকট হতে পারে। আচ্ছা, সব খড়ে কি প্রায় নষ্ট হবে? প্রায় সব খড়ই নষ্টের পথে, এখান থেকে বাঁচানো যাবে না যা অবস্থা হয়েছে। অনেক দীর্ঘক্ষণ ধরে আগুনটা ভেতরে লেগেছে। ফায়ার ব্রিগেডকে জানিয়েছিলেন? হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে যথারীতি জানিয়েছে, স্থানীয় প্রশাসনও ফায়ার ব্রিগেডকে জানিয়েছিল, আমরাও জানিয়েছি, জানানো হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এখানকার মানুষের সহযোগিতায় সবাই আপ্রাণ চেষ্টা করেছে খড়গাটাকে বাঁচানোর বা সব কিছু। কটা নাগাদ ঘটনা ঘটেছে? এই মুহূর্তে ওই 8টা এরকম হবে। এখন দেখতে পারেন প্রত্যক্ষ যারা রয়েছেন, যারা একবার কিন্তু ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী জানালেন যে কী কারণে আগুনটি লেগেছে। আর এই মুহূর্তে কিন্তু এখনও কিন্তু আগুন নেভানোর প্রচেষ্টা চলছে। দমকল আসার পূর্বে কিন্তু গ্রামবাসীরা এখনো মধ্যে টুলু চালিয়ে সেই খড়ের গাদা এখনও বাঁচানোর চেষ্টা চলছে। যেটুকু জানা গেছে প্রায় 1.5 বছরের পুরানো খড়, 4 থেকে 5 বিঘা জমির খড় ছিল, যেগুলি শুকনো খড় ছিল, গাদা ছিল। হঠাৎ করে ঠিক আগুনটা লেগে যায় আর প্রায় দাউ দাউ করে জ্বলে ওঠে সেই আগুন। আর তারপরেই কিন্তু যখনই গ্রামবাসীদের নজরে আসে তারা তড়িঘড়ি একেবারে টুলু চালিয়ে সেই খড়ের গাদা বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়েছে, বা বর্তমানে সেটিও কিন্তু চলছে এখনও, যাতে বাকি যে খড়গুলি রয়েছে সেগুলি যাতে বাঁচানো যায় সেটা কিন্তু এখনও চলছে। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দাসপুর পুলিশে এবং দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যে হয়তো দমকল এসে পৌঁছাবে। তার পূর্বেই কিন্তু গ্রামবাসীরা একেবারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে বাকি খড়গুলি কীভাবে বাঁচানো যায়। সরাসরি এবারে গ্রাউন্ড জিরো থেকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদের ফেসবুক পেজে। আমি শ্রীকান্ত, একেবারে ঘটনাস্থলে রয়েছে দাসপুরের রামপুরের পালপাড়াতে। হঠাৎ করে এই খড়ের গাদায় আগুনটি লেগে যায়। এখনও কিন্তু চলছে সে আগুন নিভানোর কাজ। 2টি টুলু মোটর চালিয়ে কিন্তু পাম্পের সাহায্যে সেটি, সরি 2টি নয় 3টি টুলু মোটর চালিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু চলছে সেই আগুন নেভানোর কাজ। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি কিন্তু একবারে রামপুরে যে পালপাড়া রয়েছে সেই পালপাড়াতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এমনটাই কিন্তু আমরা স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু আমাদের কেমনটা জানালেন যে এইভাবে ঘটনাটি ঘটেছে। উপস্থিত আছেন এলাকারই জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সদস্য। আমি থাকি না, আমি জানি না। আগুন লাগার কারণ আমরা সব কিছু বুঝতে পারি কীভাবে হয়েছে। হ্যাঁ, আমরা পরে জানা হতেই আমরা সবাই ছুটে এলাম এখানে। আসার পর আগুন কীভাবে নিবানো যায় বা দুটো টুলি লাগিয়েছি, তাতে সাবমার্সিবল করে আমরা আগুন নিবানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। যার বাড়িতে আগুন, তার নামটা নির্মল পাল। আচ্ছা, হ্যাঁ, নির্মল পাল বললেন আমি যে ব্যক্তি, তারই কিন্তু এই খড়ের গাদায় আগুনটি লেগেছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
পরবর্তী ঘটনাস্থলে যে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানালেন যে এই মুহূর্তে আগুন কিন্তু প্রায় নিয়ন্ত্রণে, তবে দমকলও খবর দেওয়া হয়েছে, দমকলও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে, সেটা কিন্তু আমরা মানুষের কাছ থেকে জানলাম। এবারে 4 থেকে 5 বিঘা জমির কিন্তু খড় ছিল, প্রায় 1.5 বছরের পুরাতন খড়। যে খড়গুলি যে ছিল সেগুলি গবাদি পশুকে দেওয়ার জন্যই ছিল। এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, দেখতেই পাচ্ছেন সরাসরি আনন্দ নিউজের পর্দায় একেবারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গ্রাউন্ড জিরো থেকে দেখতেই পাচ্ছেন। এতক্ষণ আমি স্থানীয় সংবাদের পক্ষ থেকে শ্রীকান্ত ছিলাম দাসপুরের রামপুরে যেখানে খড়ের গাদা হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল, সেই আগুনের ঘটনায় স্থানীয় সংবাদে পরবর্তী খবর দেখতে আপনারা সরাসরি আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে চোখ রাখবেন।